নমিনেশনের ফাইসালা করে দিয়ে আপনারা সবাই দোয়া করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে সাবেক সফল জন্য আবার খিলগাঁও থানা বিএনপির সাবেক সফল সভাপতি, রাজপথ আন্দোলন সংগ্রামে সহযোগী বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব এবং সবচাইতে সম্মানিত আমাদের এই সামনে কোরআনের ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি শুরুতে শ্রদ্ধা জানাই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, যার জন্য আজকের এই আয়োজন, যিনি জীবনের কোনো নির্বাচনে কখনো পরাজিত হন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধা জানাই যার জন্য আমরা রাজপথে সক্রিয়ভাবে অন্যায়ের প্রতিবাদ করার জন্য মাঠে থাকতে পারছি, মাঠে সক্রিয় ভূমিকা পালন করছি, সেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। প্রিয় ভাইরা এবং আমাদের সোনার টুকরা কোরআনের পাখিরা, আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে আজকে আমরা যে দোয়া মাহফিলের এই যে আয়োজন হয়েছে, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। দেশনেত্রী খালেদা জিয়া এমন একজন নেত্রী, খালেদা জিয়াই মানেই বাংলাদেশ, গণতন্ত্র মানে বাংলাদেশ, গণতন্ত্র মানে খালেদা জিয়া। যে মানুষটি কোনো অন্যায়, সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, অন্যায়কে কখনো প্রশ্রয় দেন নাই, একটা আপসহীন নেত্রী। তিনি হেঁটে হেঁটে জেলখানায় গেলেন। এই স্বৈরাচারী শেখ হাসিনা তাকে মিথ্যা মামলায় জেলখানায় পাঠালো এবং জেলে গিয়ে তাকে এই স্বৈরাচারী হাসিনা সরকার কিন্তু স্লো পয়জনিং করলো, খাদ্যে বিষক্রিয়া দিয়ে তাকে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে গেল। আজকে তিনি হুইল চেয়ারে করে ঘুরে বেড়াচ্ছেন। এমন একটা নেত্রী যিনি আমাদেরকে ফেলে, বিপদের মধ্যে ফেলে কখনো কিন্তু তিনি দেশ ত্যাগ করেন নাই, কোথাও যান নাই। তার একটাই ঠিকানা, তিনি বলতেন আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশের এই 18 কোটি জনগণই আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু, এটাই আমার পরিচয়। আর সেই নেত্রীর জন্য আমরা আজকে দোয়া মাহফিলে শরীক হয়েছি। আমরা সকলেই নামাজ পড়ি, যারা মুসলমান আমরা জানি না মহান আল্লাহ তাআলা জানেন আমাদের নামাজ কবুল হয় কিনা, কিন্তু তারপর আমরা আল্লাহ তাআলার কাছে নামাজ কবুল করার জন্য প্রার্থনা করি। আজকেও আমাদের যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ আমরা সকলে মিলে দোয়া করবো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমাদের মাঝে আবার আগের মতো সুস্থ হয়ে ফিরে আসুক। তিনি যেদিন হসপিটালে গেলেন, আমি বাসায় গিয়েছিলাম, আমাকে দেখে তিনি ভীষণ অসুস্থ, আমাকে দেখে মুখের মাস্কটা খুলে তিনি উল্টা আমাকে জিজ্ঞেস করলেন, রুবি তুমি কেমন আছো? আমি তো অবাক হয়ে গেলাম। আমাকে বলছেন তুমি ভালো আছো তো? আমার বুকটা ফেটে যাচ্ছিল। তারপর আমি তাকে বললাম যে আমি ভালো আছি ম্যাডাম, আপনি ভালো আছেন? তখন উনি চিৎকার করে উঠলেন আমি ভালো নেই, আমার শরীরটা অনেক খারাপ, অক্সিজেন চলছিল। আমার অনেক খারাপ লাগলো যে এই অবস্থাতেও তিনি বলছেন যে তুমি কেমন আছো। এটাই হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি যে কোনো অবস্থাতেই হোক সবার খবর নেওয়ার চেষ্টা করেন। তিনিই মা, তিনিই গণতন্ত্র, তিনিই বাংলাদেশ। সেই নেত্রীর জন্য আজকে আমরা দোয়া চাইবো মহান আল্লাহ তাআলার কাছে। আমি যেটা বলতে চাইছিলাম, আমার দোয়া কবুল করার মালিক মহান আল্লাহ তাআলা। আমরা জানি না আমাদের ইমাম সাহেব দোয়া করবেন, আমি আশা করব আমাদের জুলাই বিপ্লবে যে বাচ্চারা শহীদ হয়েছে তাদের জন্যও দোয়া করবেন, আমাদের আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করবেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, এবং এই 18 বছরে আমাদের যে সমস্ত নেতাকর্মী ভাইরা এই স্বৈরাচারী হাসিনা রোশনালে পড়ে মৃত্যুবরণ করেছে, হামলা মামলা খেয়েছে, তাদের জন্যও দোয়া করবেন। আমি জানি না আমাদের দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করবেন কিনা, কিন্তু এই যে কোরআনের পাখিরা যারা কোরআনে হাফেজ, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা নিষ্পাপ শিশুদের হাত অবশ্যই আমার মনে হয় কবুল করবেন, এবং তাদের হাতের উছিলায় আমরা নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে পাবো। কারণ আমাদের পরিবারে যখন একটা ছায়া থাকে, একজন মা বা বাবা, যে আমাদের এই পরিবারের ছায়া, এই আমাদের জাতীয়তাবাদী দল একটি পরিবার, এই পরিবারের ছায়া আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা এখন বুঝতে পারছি না, যখন থাকবেন আমরা তখন বুঝবো যে আমাদের মাথার উপর থেকে ছায়া সরে গেছে। যারা আমরা বাবা মা হারিয়েছি, তারা আমরা বুঝি যে বাবা মা থাকার কি মানে গুরুত্ব, কি দরকার। বাবা মা না যার নাই, সে তার পৃথিবীতে কিচ্ছু নাই, সে একদম দুনিয়ার নিঃস্ব এবং ফকির আমি মনে করি। এবং যার বাবা মা আছে, তার টাকা পয়সা না থাকলেও সে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি। তো সুতরাং আমরা সেই মানুষটির জন্য ইনশাআল্লাহ দোয়া করব যে মহান আল্লাহ তাআলা তাকে সুস্থভাবে অচিরে আমাদের মাঝে ফিরিয়ে আনুক, এবং আমাদের আগামী নির্বাচনের জন্য অবশ্যই তাকে দরকার। তার একটা 1 মিনিটের বক্তব্য যে আমাদের জন্য কি দরকার, এটা আমরা এখন অনুভব করতে পারছি। ইনশাআল্লাহ তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন, ধানের শীষের কান্ডারি হয়ে, এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। আপনারা সকলেই ভালো থাকুন। কোরআনের পাখিরা তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন
খালেদা জিয়ার আজকে অনেক 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 শরীর খারাপ, তাই তারা সুরোগ মুক্তি কামনায় আমরা খিলগাঁও থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সমন্বয়ে আজকে এই দোয়া মাহফিল আয়োজন করেছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের এই এলাকার প্রতিটি নেতাকর্মীর হৃদয়ের স্পন্দন এবং ধানের শীষের কান্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আমাদের প্রিয় নেত্রী আফরোজা আব্বাস ভাবি উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুধু প্রার্থনা করব আমাদের এই প্রাণ প্রিয় নেত্রীকে, হে আল্লাহ ইয়া রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আপনি তাকে নেক হায়াত বৃদ্ধি করে দিয়ে তাকে সার্বিক সুস্থতা দান করুন। পাশাপাশি আমি আল্লাহ পাকের নিকট বলবো আজকে যে মহিষী নারী আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আমাদের সকলের প্রিয় নেত্রী আফরোজা আব্বাস ভাবি আমাদের মাঝে বসে আছেন, ইয়া আল্লাহ আপনিও তার এই এলাকার এই ফাঁসির কান্ডারিকে আল্লাহ আপনিও তাকে ফয়সালা করে দিয়েন ইয়া রাব্বুল আলামিন। আমরা যেন তার পক্ষে খেটে আমরা যেন ধানের শীষে ভোট দিয়ে আমরা যেন বিপুল ভাবে এই আফরোজা আব্বাস ভাবিকে পাশ করিয়ে তারেক রহমানের হাতে আমাদের বিজয় মালা পৌঁছে দিতে পারি ইয়া রাব্বুল আলামিন। আপনি আপনার সামনে এই দেখেন শত শত কোরআনের পাখি হাফেজরা বসে আছে এবং এই যে বুজুর্গ ব্যক্তিরা বসে আছে আপনার আমাদের সামনে ও পিছনে, আপনি সকলের মুনাজাত আপনি কবুল করবেন আল্লাহ। আমাদের এই প্রিয় নেত্রী আফরোজা আব্বাসকে আল্লাহ এই এলাকায় নয় আসনের আল্লাহ ধানের শীষের কান্ডারি হিসেবেই যেন থাকতে পারে সেই তৌফিক আপনি দান করে দেবেন। আমরা আফরোজা আব্বাসকে বিপুল ভাবে ধানের শীষে ভোট দিয়ে আমরা বিজয় করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যাদেরকে আজকে সামনে নিয়ে আমাদের এই অনুষ্ঠান, আমাদের বিভিন্ন মাদ্রাসার আমাদের শিক্ষকবৃন্দ রয়েছেন, আলেম ওলামা সম্মানিত আলেম সাহেবরা রয়েছেন, আমাদের এই কোরআনের ছোট ছোট পাখিরা রয়েছেন। আসলে যাদের কারণেই এই বাংলাদেশের এত দুর্ঘটনা থেকে বাংলাদেশ রক্ষা পায়, যারা ইসলামকে ধারণ করেন এবং লালন করেন, আমাদের সেই সকল আমাদের মুরব্বী এবং আমাদের সেই ছোট ছোট ভাইরা সবার উপস্থিতিতে আজকে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই দোয়াটি আসলে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে রোগ মুক্তি কামনা করে তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন, আইসিইউতে রয়েছেন। আমরা সকলে দোয়া করি আল্লাহর কাছে, কামনা করি যে তিনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং তার সুস্থতার মাধ্যমে আমরা যাতে আবার বাংলাদেশের মানুষের অধিকার অর্জন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। শুধু এই একটি দুইটি কথাই বলবো, আমাদের নেত্রী আজকে এই রাজনীতি করতে যে তার আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতিকে জিয়াউর রহমানকে হারিয়েছেন, তার স্বামীকে হারিয়েছেন। তিনি এই রাজনীতি করতে যে তার সন্তান আরাফাত রহমানকে হারিয়েছেন। তিনি আজকে এই রাজনীতি করতে যে তার যে প্রিয় বাসভবন ছিলেন, যে বাসভবনে তিনি বৎসরের পর বসবাস করতেন, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই বাসাটি গুড়িয়ে দিয়েছে, তাকে বাসা থেকে বিতাড়িত করেছেন। শেখ হাসিনা তারপর ক্ষান্ত হন নাই, তাকে জেলখানায় নিয়েছেন, কারাগারে রেখেছেন, তাকে কারা নির্যাতিত করেছেন, তাকে অসুস্থ হওয়ার পরে বিদেশে যাওয়ার পারমিশন দেয় নাই, তাকে ধুকে থেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আজকে আমরা মনে করি আমাদের আপনাদের সকলের দোয়ার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হতে পেরেছে, দেশ মুক্ত হতে পেরেছে, আবার একটি সুন্দর গণতান্ত্রিক দেশ পরিবেশ তৈরি হয়েছে। সুতরাং আজকে দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা আমাদের কামনা করা উচিত এবং সকলে সেই সুস্থতা কামনা করব এবং যে অবস্থায় আমরা নামাজ পড়বো আমাদের পিতামাতার পরেও আমরা আমাদের এই নেত্রীর জন্য দোয়া করব যাতে নেত্রী সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। সবার প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে এবং যারা দোয়া মাহফিল আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং ভাবি আজকে উপস্থিত হয়ে আমাদের সাথে সময় দিচ্ছেন, সেই জন্য ভাবির প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।